প্রিয় বন্ধুরা, আজ আমরা এক অদ্ভুত সাপের কথা জানব, যে কিনা হযরত মুসা আলাইহিস সালামের যুগে জন্মগ্রহণ করেছিল এবং 2000 বছর জীবিত থাকার পর অবশেষে সেই সাপটি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে মৃত্যুবরণ করেন। অনেক যুগ আগের কথা, মিশরের প্রাচীন ভূমির জঙ্গলের নির্জন এক কোণে বাস করত এক অদ্ভুত সাপ। সেই সাপটির নাম ছিল হারেসা। দেখতে সাপের মতো হলেও তার ভিতরে লুকিয়ে ছিল মানুষের মতো চেতনা ও কথা বলার ক্ষমতা। আসলে হারেসা এক সময় মানুষই ছিল, কিন্তু কোনো এক ভুলের কারণে মহান আল্লাহ তাআলা তাকে মানুষের রূপ থেকে সাপে রূপান্তরিত করেছিলেন। কিন্তু তার মধ্যে কিছু মানুষের মতো বৈশিষ্ট্য থেকে যায়। সেই থেকে হারেসা তার ভুলের জন্য অনুতপ্ত থাকত। প্রতিদিন সে ভাবত, আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একবার সুযোগ পেতাম, তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা দয়া করে আমাকে ক্ষমা করে দিতেন। কিন্তু প্রায়শ্চিত্ত করার জন্য সে সঠিক সুযোগ পেত না। একদিন পাহাড়ের কোণে নিঃসঙ্গ সন্ধ্যায় বসেছিল হারেসা। হঠাৎ সে আকাশে এক অদ্ভুত উজ্জ্বল আলো দেখতে পেল। প্রথমে সে ভেবেছিল বজ্রপাতের ঝলকানি, কিন্তু সে খেয়াল করল সেই আলো মিলিয়ে যাচ্ছে না, বরং আলো আরো উজ্জ্বল হয়ে ঝলমল করছে। তারপর হারেসা ভালোভাবে তাকিয়ে দেখল হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন। হারেসা প্রায় অচেতন হয়ে দাঁড়িয়ে রইল, কারণ সে বুঝতে পারল এটা কোনো সাধারণ ঘটনা নয়। তাই সে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। হঠাৎ সে শুনতে পেল মহান আল্লাহ তাআলার সেই মহাবাণী, হে মুসা, আমি তোমাকে অনেক পছন্দ করি। তোমাকে যেমন আমি প্রেরণ করেছি, ঠিক তেমনি তোমার পরও আমি আরও অনেক নবী রাসূল দুনিয়াতে পাঠাবো, এবং সর্বশেষ আমি একজন নবী প্রেরণ করব, যার নাম হবে আহমদ। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আমার মহান খোদা, আপনার সেই নবী এবং উম্মতগণ কেমন হবে? তখন আল্লাহ তাআলা বলেন, সে হবে দয়া, মায়া ও করুণার উৎস। সে শুধু মানুষের জন্য নয়, সে সমস্ত সৃষ্টিকুলের জন্য ও জিন জাতির জন্য রহমত স্বরূপ হবে। তার উম্মত আমল করবে কম, কিন্তু কম আমলের চাইতে সওয়াব পাবে বেশি। সে আমার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন সঙ্গে নিয়ে আসবেন। মহান আল্লাহ তাআলা আরও বলেন, সেই নবীর প্রতি যারা ঈমান আনবে তাদেরকে আমি মুক্তি দেব, তাদের প্রতি আমি দয়া দেখাবো, এবং তাকে যারা ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসবো। গোপনে হারেসা সাপটি মহান আল্লাহ তাআলার